আসসালামু আলাইকুম, হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। রাতে ডিনার শেষ করে টেবিল ক্লোজ না করে চলে গিয়েছিলাম, কারণ হচ্ছে দেখেই বুঝতে পারছেন বাচ্চারা এত বিরক্ত করছিল, কোনো রকম খেয়ে চলে গিয়েছিলাম। বাসা পরিষ্কার করার আর সময় হয় নাই। বাচ্চারা এত ডিস্টার্ব করে ইদানিং, আমার মনে হয় ওরা হামাগুড়ি দেওয়া শিখছে পর্যন্ত শুরু করে সোফায় শুধু বডিটা থাকে আর বাকি সব কিছু নিচেই থাকে। এখন তো যা দেখছেন মোটামুটি ভালোই আছে, এগুলা কিছুই থাকে না। এগুলো এক রুম থেকে আমার নিয়ে আসা লাগে, এমনকি বাহিরে থেকেও আমার খুঁজে নিয়ে আসা লাগে কোশ্চেনগুলা। এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা বানানো হয়েছে 2 বছর হয় নাই, আর একটু কম হবে। এটাকে শেষ করে দিছে, এটার উপরে উঠে লাফালাফি জাপাজাপি যা আছে সব করে। ওদের জন্য আমি কোনো শোপিস রাখতে পারি না, বাসায় কিছু রাখতে পারি না, এমনকি দেয়ালে যে ঝুলায় রাখবো হ্যাঙ্গিং করার মতো কিছু নাই, কোনো রকম একদম উপরে আকাশের সাথে ঝুলিয়ে রাখা লাগে যেন না ধরতে পারে। এই আর কি, বাচ্চারা যা করে আমারগুলো একটু বেশি করে আমার মনে হয়। বাসা গোছানোর পর ওদের বাবা ফোন দিয়ে বললো একটু মরিচ বাটা খাবে রাতে, আমি যেন একটু মরিচের ভর্তা করে রাখি। মরিচের ভর্তা মিন্স মরিচ বেটে জাস্ট পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে তেলে ভেজে নেওয়ার কথা বলেছিল। এটা রেডি করতে আজকে আমার যে অবস্থা খারাপ হয়েছিল, আমি লাইফে ফার্স্ট টাইম মরিচ বাটার প্ল্যান করেছিলাম। এর আগে আমি কাঁচা মরিচের ভর্তা করেছি, নর্মাল কাঁচা মরিচ বেটে খেয়েছি, কিন্তু এরকম খারাপ অবস্থা হয় নাই। এটা আমি 2 হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে ধুতে গিয়েছিলাম, একটু ভালো লাগতেছিল আমার হাতে, যার কারণে আমার পুরো হাতের কোনো পর্যন্ত মনে হয় 5-6 ঘন্টা পর্যন্ত জ্বলেছিল। এরপর আরেকজন এসে এটা বেটে দিয়েছিল। ছোটোবেলা থেকে আমি আমার মার কাছে ছিলাম, আমি 3 বোনের মধ্যে ছোট, যার কারণে মা করেছিল আর হেল্পিং হ্যান্ড ছিল, ওরা করে দিত। ইউনিভার্সিটি লাইফে বোনের কাছে ছিলাম, বোন করেছিল, আমার আর এগুলা করা হয় নাই, যার কারণে আমার লাল মরিচটা বাটা হয় নাই, বাকি সব করা মোটামুটি পারতাম। এরপর আমি এটা রেডি করার পর বাহিরে চলে গেলাম। আজকে অফিসে একটু কাজ ছিল, আজকে অফিসে হচ্ছে ব্লক বাটিকের কাজ শেখানো হবে, তাই টিচার এসে সবাইকে, যতজন শিক্ষার্থী আসছিল সবাইকে এটা শেখাচ্ছিল। এই যে খুব সুন্দর হচ্ছে, আমি এটা আগে কখনো দেখি নাই, মানে সরাসরি করতে দেখি নাই, এমনিতে দেখেছি। এটার শাড়ি পরেছি, 3 পিস পরেছি, বাট এটা সরাসরি করতে দেখি নাই। এটা ছিল আমার ছোট্ট একটা অফিস, এখানে অনেকজন স্টুডেন্ট আছে, মহিলা আর মহিলাদের যে ছেলে মেয়ে ভাবিরা আর বাচ্চারা আছে, ওরা এগুলো শিখে। বড় বাচ্চা যারা আছে, এখানে আমি কম্পিউটার, হাতের কাজ, মানে মহিলাদের যে কাজগুলো হয় নর্মালি বেকিং আইটেম শেখানো হয়, হাতের কাজ, তারপরে যে ব্লক বাটিক, বিভিন্ন রকমের সুই সুতার কাজ। এই যে বাটিক করার জন্য কাপড়গুলো রেডি করছে মেয়েরা। এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে সুতো দিয়ে বেঁধে নিচ্ছে, যেখান দিয়ে মানে বাটিকের সেটা রয়ে যাবে, সেইখান দিয়ে সুতো দিয়ে বেঁধে নিছে। আর এখানে এই যে ব্লকের যে ডাইসগুলো আছে ওগুলা দিয়ে জাস্ট একটা বেবি ফ্রকের মধ্যে ছাপ দেওয়া হচ্ছে। এই যে সুন্দর লাগছে, এটা যখন ড্রাই হয়ে যাবে তখন কালারটা আরও ফুটে উঠবে। এটা হচ্ছে রং রেডি করা থেকে শুরু করে সব কিছুই, ইনি হচ্ছে আমাদের টিচার, ইনি শেখান। এই যে ওনার হাতের কাজটা খুবই সুন্দর, আর মানে একদম নিজের থেকে আপন মনে করে শেখান, কাজটা খুবই সুন্দর। এর আগে অনেক 3 পিসে করা হয়েছে, এই ব্যাচে নতুন এটা শেখানো হচ্ছে। ব্লকের কাজ শেষ করে আমরা বাটিকের জন্য যে কাপড়গুলো রেডি করেছি ওটা এখন রঙের মধ্যে চুবিয়ে রাখার পালা। আমরা পাশের রুমে চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, এটা গরম পানির মধ্যে দিতে হয়, সাথে গরম পানি হয়ে যাওয়ার পর এটার সাথে যে মেডিসিন অ্যাড করতে হয় ওই মেডিসিনগুলো অ্যাড করে আমরা এই ড্রেসগুলো ওটার মধ্যে চুবিয়ে আধা ঘন্টার পর উঠিয়ে ফেলছি। এই যে 3টা ড্রেস মেক করা হয়েছে, এই যে একটা প্রায় এখনও খোলা বাকি, যে অংশটুকু সুতা দিয়ে বাঁধা হয় ওই অংশটুকু বাদে পুরো ড্রেসটাই, মানে পুরো শাড়ি বা ড্রেস যে যা বানায় পুরোটা কালার হবে। এটা আমরা করেছি হালকা নাই, এখানে হালকা লাগছে, বাট এটা ছিল গাঢ় অলিভ টাইপের একটা কালার, সবুজ বলা যেতে পারে, মানে অলিভ টাইপের একটা কালার চলে আসছে করার পর। এটা ফ্যানের বাতাসে শুকাতে হবে, আর না হলে কড়া রোদে দিলে এটা রং ফেড হয়ে যাবে, হালকা হয়ে যাবে, দেখতে পরে আর ভালো লাগবে না। এই তো এটা 3টা ড্রেস মেক করা যেহেতু হয়েছে, এটার একটা ড্রেস এক ডিজাইনের করা হয়েছে, কিছু নিচের অংশ করা হয়েছে,
কিছু আবার মাঝখানে দিছে। আর এই ড্রেসটা হচ্ছে হাতার মধ্যে একটু ডিজাইন করা হয়েছে। এটা যার যার পছন্দের বিষয়, যে যেখান দিয়ে করতে মানে ভালো লাগে। এই যে এই ড্রেসটা হাতার মধ্যে করার কারণে এই হাতার এই পাশটাও খুব সুন্দর আসছে। ড্রেসগুলো প্রায় খোলা শেষ, এখন শুকিয়ে আয়রন করে ফেললে এটা কমপ্লিট হয়ে যাবে, গায়ে দেওয়া যাবে আর কি। এই তো আমার অফিসের কাজ শেষ করে আমি বাসায় চলে আসছি। এসে একটু গার্ডেনে গিয়েছিলাম, দেখি সবগুলো শাক অনেক বড় হয়ে গিয়েছে, শক্ত হয়ে গেছে, একদম খাওয়ার অনুপযোগী হয়ে গেছে। এদিকে লেটুস পাতা হয়ে পুরো ক্ষেত ভরে আছে। এত সুন্দর লাগতেছিল সরাসরি দেখতে, আমি তাই ভিডিও করে নিলাম। আমি এখান থেকে ভালো দেখি ফ্রেশ যে পাতাগুলো, ওখান থেকে কয়েকটা পাতা নিয়ে নিছি ইফতারের সাথে খাওয়ার জন্য। আমার হাজব্যান্ড আবার এটা খুব পছন্দ করে, আমরাও খাই মোটামুটি, মানে সালাদের সাথে কুচি করে খাই, ও আস্ত খেয়ে ফেলে একদম। এই তো মানে আস্ত খেতেও ভালো লাগে এটা এখন, আগে আমি ওরকম পছন্দ করতাম না, বাট এখন ওই যে মানে দেখতে ভালো লাগে দেখে খাই আর কি। যাই হোক, আর আমার এখানে অনেকগুলো র্যাবিট আছে, প্রায় 14টার মতো, ওদেরকে দিয়ে দেওয়া হয়। র্যাবিটের খুব পছন্দ এই যে লেটুস পাতা, ওরা এটা খায়। এই তো রাতে ইফতার শেষ করে ডিনারের জন্য খাবার রেডি করা হয়েছে। আজকের আমাদের মেনু ছিল ফ্রাইড রাইস করা হয়েছে, গরুর কালা বোনা, রূপচাঁদা মাছ ছিল ফ্রিজে কয়েকটা, ভাবছি এগুলো ভাজা ফেললে খাওয়া যাবে, ওটা ভাজা হলো। এরপর এর সাথে ঘন ডাল আর একটু সালাদ ছিল। এই তো কালা বোনাটা দেখতে এত ইয়াম্মি লাগতেছিল, আমার খেয়ে ফেলতে ইচ্ছে করতেছিল। আমার শাশুড়ির জন্য, উনি তো আবার রাতে এগুলা খাবে না, রুটি খাই, তাই ওনার রুটি থেকে আমি একটা রুটি দিয়ে কালা বোনা খেয়ে ফেলতেছিলাম। আমার খুবই মানে ক্ষুধা ছিল না, ইফতারের পর নর্মালি ক্ষুধা থাকে না কারোই, আমার তাও কালা বোনা দেখে এত লোভ লাগতেছিল, আমি খেয়ে ফেলছি। এই তো আমার সব মেনু এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।